বিরতির পর চ্যানেলের কৃষি সংবাদে আবারও আমন্ত্রণ। কক্সবাজারের টেকনাফ উপজেলার প্রত্যন্ত গ্রামে প্রায় ৬০০ বিঘা জমির উপর মিশ্র ফলের বাগান গড়ে তুলেছেন হাবিবুল্লাহ হাবিব নামের এক তরুণ উদ্যোক্তা। ২০০৭ সালের ওই বাগানটি এখন পরিবেশ সুরক্ষা ও আর্থসামাজিক উন্নয়নের এক মডেলে পরিণত হয়েছে। বিস্তারিত সরোয়ার আজম মানিকের রিপোর্টে। দিনে দিনে পাহাড় হয়ে পড়েছে বৃক্ষশূন্য, নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য। বিষয়গুলো মাথায় রেখে সীমান্ত উপজেলা টেকনাফের উপকূলীয় বাহারছড়া ইউনিয়নের শাপলাপুরে ২০০৭ সালে শুরু হয় হাবিবুল্লাহ হাবিবের বিশাল বাগান গড়ার অভিযান। প্রথম বছর রোপণ করেন ২২,০০০ বিভিন্ন ফলের চারা। প্রথমে আমি প্রজেক্ট শুরু করি, ইনশাল্লাহ ২ বছর ৩ বছরের মাথায় আম ধরা শুরু, আম, কাঁঠাল, পেয়ারা, বিভিন্ন ফল ফ্রুট ধরা শুরু। ওখান থেকে বেচা বিক্রি করে প্রত্যেক বছর ২-২.৫ লাখ টাকা আমি ওখান থেকে পাই। ওগুলা নিয়ে আবার চারা রোপণ করি, এখানে আবার লোক কাটাই। এখন আমার এই বাগানের উপর নির্ভর করতেছে ১-২০০ পরিবার। বাগানে কাজ করছে ৩০ জন শ্রমিক। এক সময়ের বেকার এসব তরুণদের কাজেরও নিশ্চয়তা দিচ্ছে এই প্রকল্প। যখন এলাকায় একদম আমরা বেকার হয়ে গেলাম, তখন এলাকার হাবিব ভাই আমাদেরকে সবাইকে, এলাকার যারা বেকার যুবক বসে আছি তাদেরকে সুসংগঠিত করে এই বাগান পরিচর্যা করার জন্য আমাদের ৩০ জনকে নিয়োগ দিয়েছে। হাবিবের এই বাগান দেখতে প্রতিদিন বিভিন্ন স্থান থেকে ভিড় জমান আগ্রহী উদ্যোক্তারা। কানাতে দেখতে অনেক সুন্দর লাগতেছে, পরবর্তী আমরা একটা বাগান করব সুযোগ নিয়ে। তাই বাগানের আরো প্রসার ঘটাতে নতুন নতুন পরিকল্পনা নিয়েও এগিয়ে যাচ্ছেন হাবিব। কক্সবাজারের টেকনাফের বাহারছড়া থেকে সরোয়ার আজম মানিক, চ্যানেল আই।